সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, এরপরে আপনাদের জানিয়ে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ নবীর উপরে দিলেন, নবীর মাধ্যমে আমরা পেলাম। এই কোরআনের পাখিরা কোরআনের হাফেজ হলো গো মুসলমান। এই কোরআনের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহ কত তাদের মর্যাদা দিয়েছেন। আজ পৃথিবীর বুকে এই স্টেজে 12 জন ছাত্র কোরআনের হাফেজ, তারা পাগড়ি পাবে। আপনারা দেখবেন তাদের পৃথিবীর সম্মান। আল্লাহ শুধু তাদের সম্মান দেয় না, আল্লাহ রাসূল বলেছেন শুধু কোরআনের হাফেজের সম্মান না, যারা এর পিতা হবে, মাতা হবে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, হাফেজের মা বাবার কিয়ামতের দিন মাথাতে এমন একটা নূরের তাজ আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেবেন, এমন একটা নূরের মুকুট আল্লাহ পরাবেন। যাউহু আহসানু মিন দাউইশ শামসি, আমরা তো সূর্যের কিরণ পাই সূর্যের একটা মুখ দ্বারা, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যের 12টা মুখ দিয়ে আল্লাহ আপনার কিনা সূর্যের কিরণ দেবে। সূর্যের 12টা মুখ ওপেন হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যের 12টা মুখের যত কিরণ হবে গো, এই সব কিরণ কোরআনের হাফেজের পিতার মাতার মাথার তাজের কিরণের কাছে হার মেনে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো অবাক করা কথা বলি, আমার নবী বলেছেন যারা কোরআন পাঠে দক্ষ হবে, যারা কোরআন ভালো পড়বে, তারা সম্মানিত ফেরেশতার সমতুল্য। কোরআনের হাফেজ কাদের সমতুল্য? ফেরেশতার সমতুল্য। নবী বলেছেন আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনের কারি হবে, কোরআন পাঠে দক্ষ হবে, কোরআন ভালো পড়তে পারবে, কোরআনের হাফেজ হবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তারা সম্মানিত ফেরেশতার সমতুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার সমতুল্য। এই যে পাহাড়ের কথা বর্ণনা করতে গিয়ে অনেক একটা বইয়ের নাম বলে দিই, পড়ে নেবেন, বলার সময় আমার আর নাই। কে সেজন দয়াময় যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। বইটার নাম হলো কে সেজন, লেখক হলো আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলী। এর 8ম নম্বরের গল্পে অধ্যায় আপনি পড়ে দেখবেন, এই কোরআনের হাফেজরা বিদেশ মন্ত্রী যখন আমাদের দেশে আসে তখন রাস্তা এন্ট্রি হয়ে যায়, রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়, গোলাপ ফুলের তোড়া তাদেরকে গিফট করা, মানে আপনার কিনা সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু কোরআনের হাফেজদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো প্রশাসন দরকার নাই, রেড কার্পেট দরকার নাই। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের ওই যে 600 ডানা আল্লাহ দান করেছেন, তার এই ডানার উপর থেকে আল্লাহর কোরআনের হাফেজ আলেমরা হেঁটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ। বর্ধমান মেমারিতে যখন পড়তাম, অবাক করে একটা ঘটনা বলি গো বাবাজি, আল্লাহর কোরআনের মর্যাদা আল্লাহ কেমন দিয়েছেন, হাফেজের মর্যাদা কেমন দিয়েছেন, এখনো বলতে গেলে কেঁদে ফেলি। ওই বর্ধমান মাদ্রাসায়, মেমারি মাদ্রাসায় একজন ওস্তাদ আমাদেরকে হাদিস পড়াতেন। ওই ওস্তাদের নাম হলো আব্দুল মান্নান সাহেব। বড় মোটা সোটা ছিলেন, হেলথ ফিগার ছিল তার। যখন তিনি ক্লাসে ঢুকতেন মোটা অনেক, তাই তিনি বাবু হয়ে বসতে পারতেন না। পা দুটো টেপাই সামনে রেখে পা দুটো লম্বা করে আমাদের সামনে দিয়ে বসতেন। প্রতিদিন ক্লাসে তিনি ঢুকতেন, আর কারি আব্দুল মান্নান সাহেব তিনি বলতেন, ও হাফেজ বাবারা আমাকে ক্ষমা করে দিও গো, তোমাদের দিকে আমি পাটা লম্বা করে বসলাম। প্রতিদিন বলতো, প্রতিদিন ক্লাসে আসতো আর বলতো, ও হাফেজ সন্তানেরা, তোমরা তো তোমাদেরকে আল্লাহ সম্মানীয় করেছেন, নবী সম্মান দিয়েছেন, আমি আব্দুল মান্নান আমার কি আর ইজ্জত আছে গো, কিন্তু আমি মোটা মানুষ, আমি পাটা এক জায়গায় করে বসতে আমার কষ্ট হয়। ও হাফেজ সন্তান, তোমাদের দিকে পা দিতে গেলে আমার অন্তরটা কাঁপে গো, কিন্তু তারপর আমার কষ্টের জ্বালায় তোমাদের দিকে পাটা দিয়ে আমাকে বসতে হয়, ক্ষমা করে দিও। যদি কোনো কোরআনের হাফেজ পড়া না পারত, হুজুর কোনোদিন নিজের হাতে কোরআনের হাফেজদেরকে মারত না, কোনোদিন
কানে হাত দিত না। কোরআনের একজন হাফেজ যদি পড়া না পারে আর একজন হাফেজকে দিয়ে তার কান ধরাতো, খোদার জাতের কসম আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আজ 4 বছর আগে ডোঙারিয়া সবেদাতলা বজবজের ওই দিকে মাদ্রাসায় জলসায় যাচ্ছিলাম, খবর পেলাম হুজুর বিদায় নিয়ে চলে গেছে। এত কান্না কেঁদেছি আল্লাহ, এত মনে পড়ে, এত মনে পড়ে, বারবার এই কথাটাই মনে পড়ে। প্রতিদিন ক্লাসে ঢুকতো আর বলতো, হাফেজেরা আমি আব্দুল মান্নান তোমাদের ওস্তাদ, আমারে ক্ষমা করে দিও। ওরে মুসলমান, এজন্য বলি কোরআনের হাফেজ বানাও সন্তানকে, কোরআনের হাফেজ বানাও। এত সোজা কোরআনের হাফেজ হওয়া যায় না গো। তোমার ছেলেটা খাটে ঘুমায়, পালঙে ঘুমায়, দামি ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে শীত কাটায়, কিন্তু আমাদের সন্তানগুলি এদের খাট নাই, পালঙও নাই, এই কনকনে ঠান্ডা এরা ফ্লোরের উপরে ঘুমায়, মেঝের উপরে ঘুমায়। কত ছেলে আছে গরিব, এটা ছেঁড়া চাটাইয়ের উপরে এরা এমন করে ঘুমিয়ে পড়ে, ভালো একটা ব্ল্যাঙ্কেট নাই। কত কষ্ট করে লেখা পড়া করে গো বাবাজি, একটু চিন্তা করেন। ও মুসলমান, কুমার ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, সকালবেলা তার টিফিনের ব্যবস্থা তুমি করে দাও, ডিম সিদ্ধ করে খাওয়াও, হরলিক্স খাওয়াও, কাজু পেস্তা আখরোট খাওয়াও তোমার সন্তানকে, কিশমিশ খাওয়াও, দামি দামি খাবার তোমার সন্তানকে খাওয়াও, ম্যাগি করে খাওয়াও, পাস্তা করে খাওয়াও, প্রোটিনেক্স পাউডার খাওয়াও। এমন করে দামি দামি পাউডার হেলথ ফিগার ঠিক রাখার জন্য, শরীর ঠিক রাখার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য তোমার সন্তানকে তুমি দামি দামি খাবার খাইয়েছ। কিন্তু এই কোরআনের সন্তানগুলো এরা জীবনে সকালবেলা আমরা এদের একদিনের তরে ম্যাগি খাওয়াতে পারি না, ওদেরকে এমন কিনা আমরা খাটে একটা তক্তপোষের জায়গাও করে দিতে পারিনি, ওদের আমরা 3 বেলা গোস্ত খাওয়াতে পারলাম না, ওদেরকে আমরা 3 বেলা ডিম মাংস খাওয়াতে পারলাম না, মাছ খাওয়াতে পারলাম না। ও মুসলমান, আজ যারা কোরআনের হাফেজ হয়েছে, মাসের পর মাস এরা মা বাপ ছেড়ে, মা বাবার আদরের কোল ছেড়ে মাদ্রাসায় পড়ে থাকে গো। এদের মা বাপ ভালো খেতে পায় না, বাড়িতে যখন কোনো অতিথি আসে, বিরিয়ানি করেছে, ভালো ভালো রান্না করেছে, সবাইকে খাওয়ায়, গোস্ত খাওয়ায়, ডিম খাওয়ায়, মাছ খাওয়ায়। হাফেজে কোরআন সন্তান, ছেলেটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, বাপ মা সবাইকে খাইয়ে দেয়, সবাই গোস্ত খায়, কিন্তু ওই সন্তানের মা গোস্ত খেতে পারে না। যতবার গোস্ত খেতে যায় মনে ওঠে, আজ যদি আবার কলিজার সন্তানটা আসতো, আমার কলিজার ছেলেটা মাদ্রাসায় পড়ে আছে, কি খেতে পাচ্ছে জানি না, গোস্ত মা সামনে দেখে মায়ের কলিজাটা কান্না করে ওঠে। আজ যদি আমার ছেলেটা থাকতো, আমি ওকে আমার কাছে নিয়ে বসিয়ে আদর করে খাওয়াতাম। ও মুসলমান বাবাজি, সন্তান মাদ্রাসায় থাকে বলে তার বাবা মা বাড়িতে ভালো খেতে পায় না, খেতে গেলে বড় কষ্ট হয়। যেই দিন মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার সন্তানটা বাড়ি যাবে, হুজুরের মোবাইল থেকে মাকে ফোন দিয়েছে, মা গো আমি এই বৃহস্পতিবার বাড়ি যাব, মা বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, তাড়াতাড়ি স্বামীকে ডেকে তুলে দিয়েছে, ও স্বামী ওঠো, আজ বৃহস্পতিবার আমার ছেলেটা আসবে, 1 মাস পরে আমার ছেলেটা বাড়ি আসবে, তাড়াতাড়ি ওঠো, গোস্ত কিনে আনো, বড় বড় চিংড়ি কিনে আনো, দামি দামি খাবার কিনে আনো। আজ 1 মাস আমার ছেলেটারে আমি আদর করে গালে তুলে খাওয়াতে পারি নাই গো। ও স্বামী, তাড়াতাড়ি যাও, সব থেকে বাজারে দামি জিনিসটা আজকে বাড়িতে আনবে, আমার ছেলেটা 1 মাস পরে আমার কাছে আসবে, আমি ওকে ভালো করে রান্না করে আমি ওকে আমার কাছে বসি ওর গালে তুলে দুটো খাইয়ে দেব। ওরে মুসলমান, 8 বছরের ছেলে, 6 বছরের ছেলে, 10 বছর 12 বছরের ছেলেটা, যার বয়সটা এমন, যেই বয়সটা মায়ের কোলে বড় হওয়ার বয়স ছিল, যেই বয়সটা মায়ের আদর খাবার বয়স ছিল, সেই বয়সে ও নিজের বিছানা ওর নিজেকে করতে হয়। কত এতিম দেখেছি, কত ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় নিজের বিছানা নিজে করে, অথচ আপনার সন্তান জীবনে একদিনের জন্য নিজের বিছানা নিজে করে না। আমাদের এতিম সন্তানগুলো নিজের মশারিটা নিজে খাটায়, নিজের খানাটা নিজে এনে খায়, নিজের জামা কাপড়টা নিজেকে কাচতে হয়।
ভাই, গ্রামে 200টা ঘর যদি একটা সন্তানের দায়িত্ব নিত, যে এই ছেলেটার জামা কাপড় কেচে দেবে আমার ফ্যামিলি, এই ছেলেটার খাবারের ব্যবস্থা আমরা নিলাম, আমার 2 সন্তান 3 সন্তান, এই সন্তানটাও আমার সন্তান, ও আমার ঘরে খাবে, ওর খাবারের দায়িত্ব আমি নিয়ে নিলাম। মাদ্রাসার ছেলের কেউ দেখতে পারে না, তারপরে কতজন বিরোধিতা করে গো মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এতিমগুলো আজ নিজের বিছানা নিজে করে। কোনো দিন যদি কোনো সন্তান ছোট ঘুমিয়ে পড়েছে কোনো কিনারায়, মশারিটাও খাটানো হয় নাই, বিছানাও করা হলো না, হাজার হাজার মশা ওরে কামড়ায়। আজ যদি ওর পাশে ওর মাটা থাকতো, ওর জীবনে মশারি না কাটিয়ে ঘুম পড়াতো না, নিচে ঘুমাতে দিত না, মশা তাড়াবার জন্য ওয়ালাউটের ব্যবস্থা করত। কিন্তু এতিমের মা তো কাছে না, কে ওরে মশারি খাটিয়ে দেবে? কোনো সন্তান যদি না খেয়ে ঘুমিয়ে যায়, গ্রামের একটা মানুষ কোনো দিনের তরে মাদ্রাসায় এসে প্রতিদিন রাতের বেলা খবর নেয় না কোন ছেলেটা না খেয়ে ঘুমিয়ে গেছে। ও মুসলমান, আমাদের সন্তান যদি না খেয়ে ঘুমিয়ে যেত, ও যদি ঘুম থেকে উঠে কান্নাও করত, তারপরে ওর মা ওর হাতে মোবাইল দিয়ে হলেও খাইয়ে আবার ঘুম পড়াতো। কারণ মা জানে সারাটা রাত যদি আমার সন্তান না খেয়ে ঘুমায়, ওর শরীর খারাপ হবে, শরীর নষ্ট হয়ে যাবে। মাদ্রাসার এতিম বাচ্চা সারা রাত ছুটির দিন বৃহস্পতিবার খেলাধুলা করে কখনো ঘুমিয়ে পড়েছে, কখন খাবার ঘন্টা বেজেছে, সবাই খেয়ে নিয়েছে, ও ঘুমিয়ে আছে। ওর ডেকে তুলে খাওয়ানোর মতো ওর মা ওর কাছে নাই, ওর বাবা ওর কাছে নাই। এজন্য বলি বাবাজি, জীবনে মাদ্রাসার বিরোধিতা করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা